নমস্কার বন্ধুগণ। জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করতে করতে আমরা এখন এসে পড়েছি দশম জ্যোতির্লিঙ্গের নিকট। যে জ্যোতির্লিঙ্গটি নাগেশ্বর নামে পরিচিত, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ বা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। যে মন্দিরটি দ্বারকা অর্থাৎ গুজরাটে অবস্থিত। এই মন্দিরটি গুজরাটের সৌরাষ্ট্রের উপকূলে গোমতী দ্বারকা এবং বাইত দ্বারকা দ্বীপের মধ্যবর্তী পথে অবস্থিত। শিবপুরাণ অনুসারে সুপ্রিয়া নামে একজন শিব ভক্তকে দারুকা রাক্ষস তার রাজধানী দারুকাভানায় আরও কয়েকজনের সাথে বন্দি করে। সুপ্রিয় তখন সমস্ত বন্দীদের ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় উচ্চারণ করবার পরামর্শ দিয়েছিলেন, যা দারুকাকে ক্ষুব্ধ করে এবং তিনি সুপ্রিয়াকে হত্যা করতে উদ্যত হলে ভগবান শিব অসুরের সামনে আবির্ভূত হয়ে তাকে নিধন করেন। এইভাবেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্ম হয়। তাহলে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে বা নাগেশ্বরের মন্দির দর্শন করতে গেলে আমাদের অবশ্যই যেতে হবে দ্বারকা গুজরাট অঞ্চলে, যেখানে এই জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব হবে। আর বন্ধুরা যদি সশরীরে বা নিজের ইচ্ছায় এসব মন্দির দর্শন করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই বেরিয়ে পড়তে হবে জ্যোতির্লিঙ্গ দর্শনের সঙ্গে রাখতে হবে আমার চ্যানেলের মতো এরকম চ্যানেলের সাহায্যের কথা। তাহলে তোমার বা তোমাদের ভ্রমণ খুবই ফলপ্রসূ হবে। খুব ভালো থেকো বন্ধুগণ। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন শিবকথা নিয়ে আবার চলে আসব তোমাদের কাছে জ্যোতির্লিঙ্গের কথা বলতে বা শিবকথা বলতে। নমস্কার বন্ধু, বিদায়। পরবর্তী জ্যোতির্লিঙ্গের নাম রামনাথ স্বামী মন্দির বা রামেশ্বর শিব মন্দির। যদি এই মন্দির সম্বন্ধে তোমাদের জানার ইচ্ছে থাকে, তাহলে আগামীকাল বা আমার পরের এপিসোড, পরের পর্বে তোমাকে অবশ্যই আসতে হবে। নাগেশ্বর মন্দির ও নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করতে। নমস্কার বন্ধু, বিদায়।